আল্লাহ রাব্বুল আলামিনের 500টা আইন আমরা ইনশাআল্লাহ আগামীতে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসব। কোনো মতবিরোধ রাখবো না, কোনো দলাদলি রাখবো না। যখন আল্লাহর আইন প্রতিষ্ঠার প্রশ্ন আসবে, তখন কোনো দল চিনব না, কোনো মত চিনব না। আল্লাহর ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূল যেইভাবে কাজ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কাজ করেছেন, আমরাও এই কাজের দিকে অগ্রসর হয়ে যাব। এত বড় জালিম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি মুসলমানরা ঐক্য করে তুলতে পারে, যদি সীসাডালা প্রাচীর মতো মুসলমানরা মসজিদে যেরকম ঐক্য করে তোলে, নামাজের মধ্যে যেরকম কোনো ভেদাভেদ মানে না, ঠিক তদ্রূপ যদি মুসলমানরা জমিনের মধ্যে আল্লাহর আইন যদি মেনে নিতে পারে, জমিনের মধ্যে যদি আল্লাহর আইনকে সবাই ঐক্যভাবে গড়ে তুলতে পারে, আল্লাহর আইন জমিনের মধ্যে যদি প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারে, আমি রব ওয়াদা দিলাম তাহলে তাদেরকে সাহায্য করব এবং তাদের জমিনে আমার কোরআনের আইন আমি প্রতিষ্ঠা করে দিব। মসজিদের মধ্যে যে আদর্শ নিয়ে তোমরা ঢোকো, বাহিরে গিয়েও ঠিক ওই আদর্শ নিয়ে তোমরা বসবাস করো। মসজিদে যেরকম কোনো ভেদাভেদ রাখো না, এমপি মুসি কে কোন ধরনের মতভেদ করে, কে কোন চাকরি করে, কে কোন পদে আছে, কে কয় টাকার মালিক, এগুলো তোমরা যেরকম দেখাশোনা করো না, ঠিক তোমরা মসজিদের বাহিরে যখন বের হবা, তোমরা তোমাদের মধ্যে কোনো মতবিরোধ রাখবে না, ভেদাবিরোধ রাখবে না। এই ভেদাভেদ যখন দূর হয়ে যাবে, তখন যদি মুসলমান 3 জন 4 জন হয়, যদি 1000 হয়, লক্ষ লক্ষ কাফের বেঈমানদের সামনে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মুসলমান, কোনো পুরুষ এবং নারীর মধ্যে 5টি গুণ থাকে, কোনো মুসলমান যদি 5টি গুণ অর্জন করতে পারে, হোক সে যুবক, হোক সে মুরব্বী, হোক সে নারী, যেই হোক না কেন, যদি কোনো মুসলমান 5টি গুণে নিজেকে অর্জিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের দিনে 3টি পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আমি আমার মুসলমান ভাইদের সম্মুখে কোরআনুল কারীমের 3টি পুরস্কারের কথা আগে বলতে চাই। কারণ যদি মানুষের সমাজে পুরস্কারের আলোচনা করা হয়, পুরস্কারের কথা বলা হয়, তাহলে মানুষ ওই কাজের দিকে অগ্রসর হতে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, কেউ 5টি গুণে গুণান্বিত হয়, তাহলে আমি রব কিয়ামতের দিন যখন সকল মানুষ ঘামের মধ্যে ভেজা থাকবে, হাহাকার করতে থাকবে, সকল মানুষ যখন পেরেশানির মধ্যে থাকবে, আমি রব তাদেরকে আমার পাশে একটা চেয়ারের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার বান্দাদেরকে মাছের কলিজা দিয়ে খাবারের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 2 নম্বর পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে আমি রব, ওয়া মাগফিরা, আমি রব তাদের পিছনের জীবনের দুনিয়ার জিন্দেগি কি গুনাহ করেছে, কি করেছে, কোনো কিছু না দেখে আমি রব তাদের জীবনের পিছনের গুনার জিন্দেগিগুলো ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 3 নম্বর ওয়ারিজকুম কারীম, আমি রব তাকে সম্মানজনক রিজিক দান করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আনফালের মধ্যে বলে দিয়েছেন সেই 5টি গুণের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে এই কথাগুলো বলে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার বান্দাদের সম্মুখে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের অন্তরের মধ্যে ঝালঝালা পয়দা হয়, তারা আর ঘরে বসে থাকতে পারে না, তারা কোরআনের ময়দানের দিকে ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন দুনিয়ার মানুষের সামনে কোরআনের কথা বলা হয়, তখন তারা আর বাহিরে বসে থাকতে পারে না, ঘোরাফেরা করতে পারে না, কোরআনের মজলিসে তারা ছুটে চলে আসে। কারণ তাদের অন্তরের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হয়।
যখন বান্দার সম্মুখে কোরআনের আলোচনা করা হয়, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা শোনে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা শোনে, তখন আর বান্দা ঘরে বসে থাকতে পারে না। বান্দা যদি কোনো গুনাহে লিপ্ত থাকে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে ওই গুনাহ থেকে ফিরে আসে, সঙ্গে সঙ্গে ওই গোলামগুলো কোরআনের দিকে ছুটে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমরা কোরআন হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় পেয়েছি যারা গুনাহ করতেছে, গুনার সব ধরনের সক্ষমতা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব ধরনের পার্সোনালিটি আছে, যে কোনো সময় গুনাহ করতে পারে, স্বাধীনতা আছে। গুনাহ করার স্বাধীনতা থাকা সত্ত্বেও বান্দা গুনার দিকে অগ্রসর হয় না। গুনাহ না করে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা ভয় করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে ওই বান্দা গুনাহ থেকে ফিরে যায়। আমরা ইসলামের মধ্যে পেয়েছি অসংখ্য মানুষ যাদের গুনাহ সামনে ব্যবস্থা থাকা সত্ত্বেও, গুনাহ করার এবিলিটি থাকা সত্ত্বেও, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও তারপরও গুনাহ থেকে ফিরে থেকেছে। তাদের মধ্যে অন্যতম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৌন্দর্য দান করেছেন। আমাদের হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মনে হয় দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করেছিলেন জুলেখার ঘরে। জুলেখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় হতে দেখলেন, টকবগে যুবক যখন তৈরি হলেন, তখন তিনি তার দিকে লালসার দৃষ্টিতে তাকালেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুনার দিকে অগ্রসর করার জন্য তার ঘরের চাকরানীকে বলেছিলেন, তুমি আমার ঘরের মধ্যে, আমার কামরার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার কোরআনের এই ঘটনাটা বলার উদ্দেশ্য দেখেন কি ভয় সৃষ্টি হয়েছিল। সব সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ঘরের মধ্যে দরজা দিয়ে যখন আটকে ফেললেন, তখন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেছেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি যাওজিহা আন নাফসিহি ওয়া غلقت الأبواب وقالت هيت لك। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, জুলেখা যে আসো, আমার দিকে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম সব ধরনের গুনার ব্যবস্থা সামনে দেখতেছেন, সব থেকে সুন্দরী নারী সামনে উপস্থিত এবং সব ধরনের ব্যবস্থা করা আছে, দরজা দেওয়া, কেউ দেখতে পাবে না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকা হলো, তিনি কিন্তু গুনার দিকে কিছুটা ধাপিত হয়ে গিয়েছিলেন। জুলেখা তো আগে থাকতেই রেডি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সামনে জিবরিলের মারফতে একটি কাগজে লিখিতভাবে পাঠিয়ে দিলেন, ও ইউসুফ, তুমি এই গুনার দিকে যেতে পারো না, গুনার দিকে তুমি অগ্রসর হতে পারো না, তুমি এই খারাপ কাজের দিকে অগ্রসর হতে পারো না। তাফসীরের মধ্যে এসেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে সামনে দেখেছিলেন। পিতা বলতেছে, তুমি এই গুনার দিকে অগ্রসর হতে পারো না, যদি গুনার দিকে অগ্রসর হও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন।
তিনি বললেন, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ আজকে এই অবস্থায় তুমি আমাকে সাহায্য না করলে আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল জিব্রাইলের মারফতে, তুমি দরজার দিকে দৌড় দাও, আমি রব তোমাকে সাহায্য করব। আমরা এখানে যে জিনিসটা দেখতে পেলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী, কিন্তু তারপরও তিনি কিন্তু গুনার দিকে কিছুটা ধাবিত হয়ে গিয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে জাগ্রত হলো যে এখন আমার সামনে গুনাহ করার ব্যবস্থা আছে, কিন্তু একজন আমাকে দেখতেছেন, তিনি হলেন আল্লাহ। এজন্য সর্ব অবস্থায় গুনাহ করার ব্যবস্থা থাকা সত্ত্বেও, গুনাহ করার এবিলিটি থাকা সত্ত্বেও গুনার দিকে ধাবিত হওয়া যাবে না। সব অবস্থায় আল্লাহর কথা স্মরণ রেখে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি বেঁচে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা 3টি পুরস্কার পাবো। 3টি পুরস্কার পাবো। তার 1 নম্বর কাজ হলো সব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে হবে। যেখানেই যাই না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা স্মরণ রেখে যদি কোনো বান্দা জমিনের মধ্যে চলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন কিয়ামতের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের জামানায় মদ হারামের আইন হয়ে গেল, কোন যুবক মদ পান করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন মদিনার রাষ্ট্রে রাতের বেলায় হাঁটতেছেন, দেখতেছেন এক যুবক আসতেছে। খলিফাতুল মুসলিমিন দেখতেছে যুবক হেঁটে আসতেছে, যুবকের হাতে একটা বোতল। খলিফাতুল মুসলিমিন ডাক দিলেন, ও যুবক আমার কাছে আসো। খলিফাতুল মুসলিমিন বলতেছে, তোমার হাতে কি? যুবক বলতেছেন, আমার হাতে দুধের বোতল। খলিফাতুল মুসলিমিন বলতেছে, দাও আমি একটু তোমার দুধের বোতলটা দেখি। বলতেছেন, আমি মাত্র নিয়ে এসেছি গরম দুধ। বলতেছে, দাও আমি দেখি। খলিফাতুল মুসলিমিন দুধের বোতলটা নিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেখলেন, দেখে দেখতেছে হ্যাঁ আসলে এটা দুধের বোতল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের পৃথিবীর বাদশা, তিনি যুবকের সামনে দাঁড়িয়ে বলতেছেন, নাও তোমার কথা সত্য, তোমার বোতলে আসলে গরম দুধ আছে। যুবক সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিনের দিকে তাকিয়ে রইলেন। তিনি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন আপনি কি বলেন? বলেন, হ্যাঁ তোমার কথা তো সত্য। যুবক বলতেছে, আমার কথা কেমন সত্য হয়? আমি আসলে আপনার ভয়ে বলেছি দুধের বোতল আমার হাতে, কিন্তু আমি মাত্র 1 বোতল মদ সেবন করে এসেছি, মদ পান করে এসেছি, আর 1 বোতল নিয়ে এসেছি বাড়িতে গিয়ে পান করব। কিন্তু যখন আপনি আমার সামনে এসে হাজির হলেন, বোতলটা যখন দেখতে চাইলেন, আপনার ভয়, আপনার কঠোরতার ভয়, শাস্তির ভয়, আমি সঙ্গে সঙ্গে ওই যে বললেন বোতলটা দাও, আর দিতে যে দেরি, এই মাঝখানে 2-3 সেকেন্ডের মধ্যে আমি রবের কাছে তওবা করে নিলাম। ওগো মালিক, তুমি যদি আজকে আমাকে ক্ষমা করে দাও, আজকে যদি ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, আমার জীবনে আমি তওবা করে নিলাম, আর জীবনে মদ পান করব না। খলিফাতুল মুসলিমিন কে বলল, আমার হাতে আসলে মদের বোতল ছিল, আজকে আমাকে আপনি তওবা করিয়ে দিন। আল্লাহ যে আমার 1 সেকেন্ডের মধ্যে আমার দোয়া কবুল করেছে, আমি আর জীবনে গুনার দিকে ধাবিত হব না। সব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখব। হযরত ইউসুফ আলাইহিস সালামেরও ঠিক সব গুনাহ করার ব্যবস্থা থাকা সত্ত্বেও তিনি ভয় পেয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ওগো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি তো যদি সাহায্য না করো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লা ইউফলিহুজ জালিমুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না রেখে সব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখেন, এরকম কথা চিন্তা না করে যারা গুনার দিকে ধাবিত হবেন, গুনার দিকে অগ্রসর হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদেরকে আমি কখনো কিয়ামতের দিন পুরস্কৃত করব না, বরং জাহান্নামের দিকে ধাবিত করব। আর যারা আমাকে স্মরণ রাখবে আমি রব তাদেরকে কিয়ামতের দিন পুরস্কৃত করব। এজন্য
আজও পৃথিবীতে যারাই জালিম, যারাই মানুষের উপর অত্যাচার করে, যারাই জুলুম করে, তারা কখনোই আল্লাহকে ভয় করে না, আল্লাহর কথা স্মরণ করে না। আল্লাহর কথা যদি কখনো স্মরণ রাখে তাহলে ওই ব্যক্তি কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আইন মেনে নেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান তোমরা সব অবস্থায় আল্লাহর কথা স্মরণ করো, কখনো জালিমদের অন্তর্ভুক্ত হয়ো না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কিয়ামত পর্যন্ত যারাই জালিম হবে, যারাই মানুষের প্রতি অত্যাচার করবে, যারাই মানুষের প্রতি জুলুম করবে, যারাই অন্যায়ভাবে মানুষকে খারাপভাবে ব্যবহার করবে, যারা এই মানুষের প্রতি অত্যাচার করবে, তাদেরকে আমি রব কখনো ছেড়ে দিব না, তাদের বিরুদ্ধে আমি রব স্বয়ং মামলা করে দিব। সাদ্দাত পৃথিবীর বড় বাদশা, হযরতে লূত আলাইহিস সালামের জামানা, হযরতে হুদ আলাইহিস সালাম, সকল নবী আম্বিয়া আলাইহিস সালামরা সর্বপ্রথম যখন নবুয়তের দাওয়াত পেলেন, সবাই সব সময় দাওয়াত দিতেন গোত্র প্রধানদের কাছে, সবাই প্রেসিডেন্টদের কাছে দাওয়াত নিয়ে যেতেন। ঠিক হুদ আলাইহিস সালাম ওই জামানার বাদশা সাদ্দাতের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, ওই সময়ের আল্লাহর বাণীর দাওয়াত নিয়ে গেলেন। সাদ্দাতের কাছে হযরতে হুদ আলাইহিস সালাম বলতেছেন, ও প্রেসিডেন্ট, ও বাদশা, শুনুন, আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহর হুকুমের কাজ করতে পারেন, আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান মেনে নেন এবং আপনার প্রজাদের মধ্যে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা জান্নাত উপহার দিবে। বাদশা বলতেছে, কেমন জান্নাত? হযরতে হুদ আলাইহিস সালাম বলতেছে, যেই জান্নাতটা থাকবে, যার ইট থাকবে স্বর্ণের, যার মধ্যে থাকবে হরগেলমাম, এবং যার মধ্যে হাজার ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে ভরপুর থাকবে। সাদ্দাত বলতেছে, এমন জান্নাত আমি বাদশা নিজেই তৈরি করতে পারি। হযরতে হুদ আলাইহিস সালাম বলতেছে, আপনি পারবেন না? বলতেছে, আমি পারবো। তার কয়েকটা গোত্র ছিল, তার কয়েকটা প্রধান প্রধান কার্যালয় ছিল, তাদের কাছে তিনি আদেশ জারি করে দিলেন, আমার এলাকার মধ্যে, আমার রাজত্বের মধ্যে যত ধরনের স্বর্ণের জিনিস আছে সব কিছু তোমরা কালেক্ট করো। সকল প্রজাদেরকে হুকুম করে দিলেন এবং তারা এলাকার সকল স্বর্ণগুলো কালেক্ট করা শুরু করলেন। সকল স্বর্ণগুলো যখন কালেক্ট করা শুরু করলেন, এক মহিলার কাছে গেলেন। ইতিহাসের মধ্যে এসেছে, ইতিহাসটা হয়তো কিছুটা দুর্বল, কিন্তু বোঝানোর জন্য আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি। এক মহিলার কাছে গেলেন, তার কাছে একটা স্বর্ণের চুড়ি ছিল, একটা স্বর্ণের বালা ছিল। ওই বালাটা তার প্রজারা চাইলেন যে বাদশা সকল স্বর্ণ কালেক্ট করতে বলছে, তোমার কাছে কোনো স্বর্ণ রাখতে পারবে না। সাদ্দাতের লোকেরা যখন ওই স্বর্ণ চাইলেন, মহিলা বলল, না, আমার স্বর্ণ দিতে পারবো না, আমার এতটুকুই সম্বল আছে, এটা আমি তোমাদেরকে দিতে পারবো না। তখন তারা জোর করে জুলুম করে তার কাছ থেকে স্বর্ণ নিয়ে আসলো। স্বর্ণ নিয়ে এসে সাদ্দাত তখন জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করলো, জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করলো, সব ধরনের নাজ নেয়ামতের মধ্যে তৈরি করলো এবং এলাকার সব থেকে, রাজ্যের সব থেকে যুবতী নারীদেরকে এনে ওখানে হুরের মতো ব্যবস্থা করলো, সব ব্যবস্থা করলো। করার পরে যখন ওই বাদশা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার আগ মুহূর্তে ওই বাদশা বলতেছেন, তখন আমি যখন প্রবেশ করব, আমি দেখলাম, ইতিহাসের মধ্যে এসেছে, তিনি দরজার সামনে দেখলেন একজন ফকির দাঁড়িয়ে আছে। বলা হলো, তুমি কে? তোমাকে এখানে কে ঢুকতে দিয়েছে? ফকির বলতেছে, ও বাদশা, আমি কোনো সাধারণ ফকির নয়, আমি হলে মালাকুল মাউত, আমি হলাম তোমার জান কবজ করতে চলে এসেছি। সাদ্দাত বলে, এখন আমাকে একটু সময় দাও, আমার জান কবজ একটু পরে করো, আমি একটু আমার শখের বাড়ি, আমি দুনিয়ার মধ্যে এক টুকরা জান্নাতের ঘর তৈরি করেছি, আমি একটু এর মধ্যে প্রবেশ করি। মালাকুল মউত বলল, কোনো সময় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
পৃথিবীর সকল মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। যখন সময় চলে আসবে দুনিয়া থেকে যাওয়ার জন্য, 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না, সময় মতো তার জান দুনিয়া থেকে কবজ করে নিয়ে যাওয়া হবে। সাদ্দাত বলতেছে, তখন আমি একটু উঠ থেকে নামতে গেলাম যে আমার জান্নাত, আমার ঘরটা আমি একটু শুয়ে দেখি। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বললে, সেই টাইমটুকু তোমার কাছে নাই। সঙ্গে সঙ্গে সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে গেল। ও মুসলমান ভাইয়েরা, ও বাগেরহাটের মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে এই কথাটা বুঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সময় চলে আসবে, যখন হুকুম চলে আসবে, আপনি কিন্তু আর এই জমিনে বেঁচে থাকতে পারবেন না। দুনিয়া থেকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এবং আপনি যখন জালিম হয়ে যাবেন, ইতিহাসের মধ্যে এসেছে যে সাদ্দাত এত সুন্দর ঘর বানালো কিন্তু কেন ঢুকতে পারলো না। ইতিহাসবিদরা বলেছেন কারণ হলো ওই যে মহিলার প্রতি জুলুম করেছিল, জুলুম করে তার স্বর্ণের সব কিছু নিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মহিলা ওই সময় কান্নাকাটি করে বলছিল, আল্লাহ এই জালিম বাদশার হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছিলেন। কারণ কেউ যদি মাজলুম হয়, আর মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনুন, কখনো মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, সব আছে, কিন্তু তারপরও আপনি জুলুম করতে পারেন না। কারণ জুলুম করার অধিকার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। সব অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যদি দুনিয়ার মধ্যে তোমরা 5টি গুণে গুণান্বিত হতে পারো, তাহলে তোমাদেরকে 3টি পুরস্কার দেব। তার 1 নম্বরে হলো সব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে হবে। তার 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন আমাদের মাঝে পাঠ করা হবে, তখন আমাদের ঈমানটা যতটুকু ছিল তার থেকে আরো বৃদ্ধি পেয়ে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার কালাম মানুষের মাঝে প্রচার করা হবে, তেলাওয়াত করা হবে, আমার কালামের বাণী যখন মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে, তখন দেখবে মানুষের ঈমান বৃদ্ধি পায়। তারা আর ঘরে বসে থাকতে পারে না, তারা দৌড়াতে দৌড়াতে তাফসীর মাহফিলের দিকে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 2 নম্বর যেটা, সেটা হলো তোমার মাঝে যখন আমার কালাম তেলাওয়াত করা হবে তোমার ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর বিষয় এটা হলো সব অবস্থায় দুনিয়ার মুসলমানরা, সব অবস্থায় পুরুষ অথবা নারী, সব অবস্থায় কাজ করবে একজনের সন্তুষ্টির জন্য, তিনি হলেন আল্লাহ। কারো জন্য কাজ করা যাবে না। আমার প্রত্যেকটা কাজ মুসলমানের জিন্দিগির শুরু থেকে শেষ পর্যন্ত, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, চুল থেকে নখ পর্যন্ত, মুসলমানের A to Z, একদম ঘুম থেকে ওঠা নিয়ে ঘুমানো পর্যন্ত, ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত, আবার ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত সব কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি এই গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, তাহলে আমি রব তোমাদেরকে পুরস্কৃত করব। 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জমিনের মধ্যে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তুমি নিজে নামাজ পড়ো, পরিবারের মধ্যে নামাজের তালিম দাও, সমাজের মধ্যে নামাজের তালিম দাও, রাষ্ট্রের মধ্যে নামাজের তালিম দাও। সারা সমাজটা যখন নামাজ
নামাজের মধ্যে পরিণত হবে। নামাজ যখন সবাই আঁকড়ে ধরবে, নামাজের দিকে যখন প্রত্যেকটা মুসলমান নর নারী অগ্রসর হবে, তখন দেখবে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ হলো একটা শিক্ষা। তো মুসলমানরা যখন নামাজের মধ্যে জামাতের সহিত দাঁড়ায়, মুসলমানরা মাগরিবের সালাত সারা পৃথিবীতে সবাই 3 রাকাত পড়ে, ফজরের সালাত সারা পৃথিবীতে সবাই 2 রাকাত আদায় করে, ফরজ সালাত সারা পৃথিবীতে ইশার সালাত ফরজ সালাত 4 রাকাত আদায় করে, সবাই সিজদা 2টা দেয়। এটার দ্বারা বোঝা গেল নামাজ হলো একটা শিক্ষা। নামাজে যখন মসজিদের মধ্যে প্রবেশ করে তখন আর কোনো ভেদাভেদ থাকে না, কে কোন দল করে, কে কোন ধরনের মতবিরোধের মধ্যে আছে এগুলো দেখার টাইম নাই। মসজিদের মধ্যে যখন প্রবেশ করেছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। এটার দ্বারা যে শিক্ষাটা পাই, মুসলমানরা কখনো ভেদাভেদ থাকতে পারে না। মুসলমানরা যখন এক প্ল্যাটফর্মে আসবে, মুসলমানরা যখন একত্রিত হবে, দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা কখনো মুসলমানদেরকে আঘাত করার সাহস পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মুসলমানরা, ও আমার উম্মতরা, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যখন জমিনের মধ্যে নামাজ কায়েম করবে, মসজিদের মধ্যে যে আদর্শ নিয়ে তোমরা ঢোকো, বাহিরে গিয়েও ঠিক ওই আদর্শ নিয়ে তোমরা বসবাস করো। মসজিদে যেরকম কোনো ভেদাভেদ রাখো না, এমপি মুসি কে কোন ধরনের মতভেদ করে, কে কোন চাকরি করে, কে কোন পদে আছে, কে কয় টাকার মালিক, এগুলো তোমরা যেরকম দেখাশোনা করো না, ঠিক তোমরা মসজিদের বাহিরে যখন বের হবা, তোমরা তোমাদের মধ্যে কোনো মতবিরোধ রাখবে না, ভেদাবিরোধ রাখবে না। এই ভেদাভেদ যখন দূর হয়ে যাবে, তখন যদি মুসলমান 3 জন 4 জন হয়, যদি 1000 হয়, লক্ষ লক্ষ কাফের বেঈমানদের সামনে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবে। যত বড় জালিম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি মুসলমানরা ঐক্য করে তুলতে পারে, যদি সীসাডালা প্রাচীর মতো মুসলমানরা মসজিদে যেরকম ঐক্য করে তোলে, নামাজের মধ্যে যেরকম কোনো ভেদাভেদ মানে না, ঠিক তদ্রূপ যদি মুসলমানরা জমিনের মধ্যে আল্লাহর আইন যদি মেনে নিতে পারে, জমিনের মধ্যে যদি আল্লাহর আইনকে সবাই ঐক্যভাবে গড়ে তুলতে পারে, আল্লাহর আইন জমিনের মধ্যে যদি প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারে, আমি রব ওয়াদা দিলাম তাহলে তাদেরকে সাহায্য করব এবং তাদের জমিনে আমার কোরআনের আইন আমি প্রতিষ্ঠা করে দিব। এজন্য আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে যে বিষয়টা বলেছেন সেটা হলো তাদের যে আমি রিজিক দিব, তাদেরকে আমি যে রিজিক দেব সেই রিজিকটা হবে আমার রাস্তায়, আমি তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। এই রিজিকের ব্যাখ্যা আছে কয়েকটা, 4টা ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা মুফাসসিররা ব্যাখ্যা করেছে যে রিজিক দুনিয়ার মধ্যে একটা বান্দার চলার জন্য যা কিছু প্রয়োজন সবই আল্লাহর পক্ষ থেকে রিজিক। সেটা হতে পারে এই মুহূর্তে আমি এখানে বসে আমার রিজিক আপনাদের মাঝে ব্যয় করতেছি, অর্থাৎ কথা দিয়ে রিজিক ব্যয় করতেছি। কেউ ক্ষমতা দিয়ে রিজিক ব্যয় করে, কেউ টাকা পয়সা দিয়ে রিজিক ব্যয় করে, কেউ বুদ্ধি দিয়ে রিজিক ব্যয় করে, কেউ মাহফিল আয়োজন করে আপনাদের মাঝে কোরআনের বাণী প্রচার করার জন্য রিজিক ব্যয় করতেছে। এরকম যে কোনো রিজিক হতে পারে। এজন্য মুফাসসিররা 4টা ব্যাখ্যা করেছে। 1 নম্বরে সর্বনিম্ন ব্যাখ্যা হলো টাকা পয়সা অর্থাৎ সম্পদের রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই রিজিক দান করেছে বুঝতে হবে তারা মুমিনদের অন্তর্ভুক্ত, সেটা কম হোক অথবা বেশি হোক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই রিজিক দান করেছে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আসা রিজিক। এবং সর্বোচ্চ রিজিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, ওগো আল্লাহ তুমি যদি মূসা হতে আর আমি যদি আল্লাহ হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলে, ও মূসা এটা কখনো সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম আবার জেদ ধরলেন, আল্লাহ তুমি একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মূসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মূসা হতাম তাহলে আমি রব সর্বপ্রথম তোমার কাছে সুস্থতার নিয়ামত
নিয়ামত চাইতাম, কারণ সুস্থতার নিয়ামতের থেকে পৃথিবীর মধ্যে বড় কোনো নিয়ামত আর কিছু নাই। মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে কিছুই করতে পারে না, যখন সুস্থ থাকে সে পৃথিবীর যে কোনো কাজ করতে পারে। এজন্য সর্বোচ্চ রিজিক হলো সুস্থতার রিজিক। 3 নম্বরে সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী এবং নেককার সন্তান। যারা পৃথিবীর মধ্যে নেককার স্ত্রী এবং নেককার সন্তান পেয়েছে তারা সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম রিজিক পেয়েছে। সে সন্তান কেমন নেককার সন্তান? ইয়াবা খাওয়া সন্তান নয়, বিড়ি খাওয়া সন্তান নয়, গাঁজা খাওয়া সন্তান নয়। সন্তান হতে হবে এমন সন্তান যে পৃথিবীর মধ্যে বাবা মারা গেলে জানাজা পড়াতে পারে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, পিতামাতার খেদমত করতে পারে, আল্লাহর হুকুম মেনে নিতে পারে। একেই বলা হয় নেককার সন্তান। এবং সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উত্তম রিজিক, সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী। কারণ ঘরে যদি নেককার স্ত্রী না থাকে ওই ঘরটা একটা জ্বালাময় ঘর হয়ে যায়। সারাদিন পুরুষরা বাহিরে কাজ করে ঘরে যদি এসে শান্তি না পায় তাহলে এর থেকে কষ্ট একটা পুরুষের জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এজন্য নেককার স্ত্রী দরকার। কিন্তু আমার সমাজের নেককার স্ত্রী কেমন? যদি বলা হয় আমি সারাদিন কাজ করে এসেছি, আমাকে 1 গ্লাস পানি দাও, ধমক দিয়ে বলে ওখানে পানি আছে তুমি ঢেলে খাও, আমি দিতে পারবো না। এজন্য মা বোনদেরকে বলতে চাই, আমার আম্মা জানদেরকে বলতে চাই, আপনাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদটা হলো আপনি যদি পৃথিবীর জমিনে 4টি কাজ করে যেতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই 4টি কাজ হলো, আল্লাহর হাবিব বলে দিচ্ছেন হাদিসের মধ্যে, মা বোনদের মধ্যে 4টি কাজের 1 নম্বর কাজ হলো স্বামী যে আদেশ করবে সেটা যদি জায়েজ হয় তাহলে সে বাধ্যতামূলক ওই আদেশ মেনে নিবে, ওই আদেশকে অমান্য করতে পারবে না। 2 নম্বর আদেশ হলো আল্লাহর রাসূল বলেছেন যারা কারণে অকারণে স্বামীর প্রতি রাগ হয়, কোনো কারণ ছাড়াই রাগ হয়ে যায়, কথা বন্ধ করে দেয়, এটা করা যাবে না। যে কোনো কিছু যদি হয় তাহলে পরামর্শের মাধ্যমে স্ত্রী স্বামী এটা সমাধান করবে, কিন্তু রাগ হয়ে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন 3 নম্বর হলো স্বামী যেই জিনিসটা পছন্দ করে না, স্বামী যাদেরকে পছন্দ করে না তাদেরকে নিজের কাছে ডেকে আনা যাবে না, নিজের ঘরের মধ্যে প্রবেশ করানো যাবে না। আল্লাহর রাসূল বলেছেন যদি এই গুণে কেউ গুণান্বিত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টি দরজা জান্নাতের খুলে দিবে। 4 নম্বর বিষয় হলো স্বামী পছন্দ করে যেটা সেটা যদি জায়েজ হয়, সেটা যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হয় তাহলে স্ত্রীর কাজ হলো সঙ্গে সঙ্গে কোনো দ্বিধা না করে স্বামীর ওই কথাটা মেনে নেওয়া। এই 4টি গুণ যদি কোনো মা বোনরা মেনে নিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আসুন আমরা সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা, কোরআনের যেই বাণীগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে যেই কথাটা বলে দিয়েছেন এই আয়াতগুলো আমরা মানব। 1 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে। যেখানেই থাকি না কেন আমি মনে করতেছি কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে দেখতেছে। পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে। এমন চিন্তা ভাবনা করে গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও, গুনাহ করার পাওয়ার থাকা সত্ত্বেও, গুনাহ করার এবিলিটি থাকা সত্ত্বেও গুনাহ থেকে ফিরে থাকতে হবে। 2 নম্বর বিষয় হলো আমরা যখন আল্লাহর জমিনে বসবাস করব তখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন তেলাওয়াত হবে আমরা আর ঘরে বসে থাকব না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যখন উচ্চারণ হবে সেটা যেখানেই হোক না কেন, যদি আমার সামর্থ্য থাকে আমি সেখানে চলে যাব। দেখবেন আপনার ঈমান যতটুকু আছে তার থেকে বেড়ে যাবে। 3 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পৃথিবীর সব কাজ করতে হবে। কোনো মানুষের
সন্তুষ্টির জন্য কোনো কাজ করা যাবে না, কোনো নেতার জন্য কোনো কাজ করা যাবে না, কোনো ব্যক্তির জন্য কোনো কাজ করা যাবে না, কোনো পীরের জন্য কোনো কাজ করা যাবে না। সব হুকুম মেনে নিতে হবে, সব সন্তুষ্ট হবে একমাত্র একজন, তিনি হলেন আমার আল্লাহ। 4 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ নিজে পড়ব এবং জমিনের মধ্যে প্রতিষ্ঠা করব। আল্লাহর নামাজ যখন জমিনের মধ্যে কায়েম করে ফেলব, সমাজের মধ্যে দেখবেন জিনা থাকবে না, সমাজের মধ্যে সুদ থাকবে না, সমাজের মধ্যে ঘুষ থাকবে না, সমাজের মধ্যে ব্যভিচার থাকবে না, সমাজের মধ্যে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, সমাজের মধ্যে যত অন্যায় আছে সবগুলো দেখবেন বিলীন হয়ে যাবে। প্রকৃত নামাজি যখন সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে, রাষ্ট্রের মধ্যে যখন আল্লাহর আইন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন মানুষগুলো নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। এজন্য আসুন আমরা দিন কায়েমের দিকে এগিয়ে আসি, আল্লাহর হুকুম জমিনের মধ্যে প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসি। আমাদের সমাজে দেখবেন নামাজের কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, হজের কথা বললে ভালো লাগে, সব ওয়াজ ভালো লাগে, জিকিরের ওয়াজ ভালো লাগে। যখনই আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার কথা বলা হয়, তখনই যারা মুশরিক, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, তাদের অন্তরটা জ্বলে ওঠে। হয়তো সে আপনার সঙ্গে নামাজ পড়ে, আপনার সঙ্গে রোজা রাখে, আপনার সামনে হজ করে, আপনার সঙ্গে যাকাত দেয়, কিন্তু সে মুসলমান নয়। এটা আমার কথা না, এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এজন্য আমাদের সমাজে দিন কায়েম করতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে কাজ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর একটা হুকুম শুধু না নামাজ, আমরা শুধু নামাজ নিয়ে পড়ে থাকলে হবে না, পাশাপাশি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 500টি আইনের কথা বলেছে। একটা আইন প্রতিষ্ঠা করলাম, 499টা আইন যদি বাদ দিয়ে দিই কখনো জান্নাতে যাওয়া যাবে না। কোরআনের 499টা আইন যদি মেনে নেন আর একটা আইন যদি ছেড়ে দেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের 500টা আইন আমরা ইনশাআল্লাহ আগামীতে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসব। কোনো মতবিরোধ রাখবো না, কোনো দলাদলি রাখবো না। যখন আল্লাহর আইন প্রতিষ্ঠার প্রশ্ন আসবে, তখন কোনো দল চিনব না, কোনো মত চিনব না। আল্লাহর ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূল যেইভাবে কাজ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে কাজ করেছেন, আমরাও এই কাজের দিকে অগ্রসর হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী, ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা আমি ইতি টানব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ নিয়ে কতটা পেরেশানি ছিলেন আপনারা একটু দেখুন। তিনি যখন এক ইহুদির বিচার করলেন, ইহুদি ব্যক্তি তার বিচারে অমত পোষণ করলো, তার বিচারটা ভালো লাগলো না। ইহুদি ব্যক্তি বিচারটা যখন ভালো না লাগলো, তখন ওই ইহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি আপনাকে দেখে নিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তিনি ছুরি নিয়ে একটা চাদর মুড়ি দিয়ে বের হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের দিকে অগ্রসর হলেন। আগের প্রেসিডেন্টরা এমন প্রেসিডেন্ট ছিল, তারা যেমন রাষ্ট্র পরিচালনা করত, মসজিদগুলো পরিচালনা করত, যেইভাবে তারা রাষ্ট্র পরিচালনা করত সেইভাবে মানুষের খোঁজ খবর নিত, প্রত্যেকটা কাজের জন্য তারা সর্ব অবস্থায় অ্যাক্টিভ থাকতো। খলিফাতুল মুসলিমিন কি করলো শুনুন, 2 রাকাত সালাতের ইমামতি করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন যখন দাঁড়িয়ে গেলেন, তখন ওই ইহুদি মুসলমান সেজে তিনিও নামাজের জন্য এসে দাঁড়িয়ে গেলেন। তিনিও নামাজ পড়ার জন্য মুনাফিক রূপে দাঁড়িয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন যখন আগের জামানায় ফজরের সালাত হতো, যখন অন্ধকার ভাব ছিল, এরকম সময় খলিফাতুল মুসলিমিন নামাজ পড়াচ্ছেন। যখন রুকুতে গেছেন, খলিফাতুল মুসলিমিন রুকুতে যাওয়ার পরে যখন রুকু থেকে উঠবেন, সব জায়গায় অন্ধকার, সাহাবায়ে কেরাম সবাই নিচের দিকে সিজদার দিকে তাকিয়ে আছেন রুকুর অবস্থায়। তখন খলিফাতুল মুসলিমিনকে হত্যা করার জন্য ওই ইহুদি ব্যক্তি চাদরটা সরিয়ে দিয়ে তিনি ছুরিটা নিয়ে খলিফাতুল মুসলিমিনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। অন্ধকার অবস্থা, খলিফাতুল মুসলিমিন কিছুই দেখতে পায় না। খলিফাতুল মুসলিমিন তখন
যখন রুকু থেকে হালকা করে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে ইহুদি ছুরিটা বের করে খলিফাতুল মুসলিমিনের পেট জড়িয়ে একটা টান দিলেন এবং বাম দিক থেকে একটা ডান দিকে টান দিলেন, ডান দিকে বাম দিকে টান দিলেন, আবার বাম দিক থেকে ডান দিকে টান দিলেন, এরকম করে 3টা পোস্ট তার পেটের মধ্যে মেরে দিলেন। বিশাল লম্বা ছুরি দিয়ে যখন খলিফাতুল মুসলিমিনের পেটের উপর আঘাত করলেন, খলিফাতুল মুসলিমিন আস্ত করে মাটিতে লুটিয়ে পড়লেন। সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরলেন। খলিফাতুল মুসলিমিনকে বাঁচানোর জন্য তারা সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকলেন এবং কিছু সাহাবী ওই ব্যক্তিকে ধরার জন্য দৌড়ে সামনের দিকে অগ্রসর হলেন। খলিফাতুল মুসলিমিন মুহূর্ষ অবস্থায় সবাই বুঝলো আর মনে হয় দুনিয়াতে বেঁচে থাকবে না। খলিফাতুল মুসলিমিন এরকম অবস্থায় আছে, কেউ কিছু করতে পারে না, এমনভাবে পেটটা ছিদ্র হয়েছে। খলিফাতুল মুসলিমিনকে মুখের মধ্যে পানি দিলে পানিটা পেটের মধ্য থেকে বের হয়ে যাচ্ছে। সাহাবাই কেরাম বলতেছে পানি থাকবে না, দুধ দাও, গরম দুধ আনো। গরম দুধ এনে খলিফাতুল মুসলিমিনের মুখের মধ্যে দেওয়া হলো। তখন মুখের মধ্যে যখন দেওয়া হলো, সাহাবাই কেরাম দেখতেছে গরম দুধও থাকে না, দুধটাও পেটের মধ্য থেকে বের হয়ে যায়। সাহাবাই কেরাম পেরেশানি হয়ে পড়লেন, মনে হয় আর তিনি জমিনে থাকবেন না, তিনি মনে হয় জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। খলিফাতুল মুসলিমিন এরকম শোয়া আছে, এরকম অবস্থায় সাহাবায়ে কেরাম দেখতেছেন হালকা করে চোখটা মেলছে। একজন সাহাবী দৌড় দিয়ে গিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে কানটা লাগানোর জন্য দাঁড়ালেন, বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আপনি কি কিছু বলতে চান? খলিফাতুল মুসলিমিন কিছু বলতে পারে না, মুখ থেকে ইশারা দিয়ে বলতেছে তুমি আমার মুখের সামনে তোমার কানটা আনো, আমি তোমার কানে কানে কথাটা বলি। খলিফাতুল মুসলিমিন ইশারা দিয়ে যখন দেখালেন, সাহাবী সঙ্গে সঙ্গে তার কানটা খলিফাতুল মুসলিমিনের মুখের সামনে নিলেন। খলিফাতুল মুসলিমিন আমার মুসলমান ভাইরা একটু লক্ষ্য করেন কি শব্দ উচ্চারণ করেছে। তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তিনি জিজ্ঞাসা করেনি আমার ছেলে সন্তান কেমন আছে, আমার বিবি কেমন আছে, আমার স্ত্রী কেমন আছে, আমার আত্মীয় স্বজন কেমন আছে, আমার রাষ্ট্র কেমন আছে, আমার রাষ্ট্রের আগামী ভবিষ্যতের প্রেসিডেন্ট কে হবে, খলিফা কে হবে, এই প্রশ্ন তিনি করে নাই, কোনো ধরনের কথাবার্তা বলে নাই। তিনি বলছেন সালাত সালাত, তোমরা কি ফজরের সালাতটা শেষ করেছো কিনা? খলিফাতুল মুসলিমিনের মুখের শব্দ ছিল কি সালাত, এজন্য বুঝতে হবে সালাতের অনেক গুরুত্ব আছে। এজন্য মুসলমান ভাইয়েরা আসুন আমরা সালাতের দিকে অগ্রসর হই, জমিনের মধ্যে আল্লাহর আইন নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। 4 নম্বর বিষয় হলো নামাজ, আর 5 নম্বর বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। আমরা যদি এই 5টি গুণ কোনো মুসলমান পুরুষ এবং নারী অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, তাহলে আমি রব তাদেরকে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, কিয়ামতের ময়দানে 3টি পুরস্কার দিব। তার 1 নম্বর পুরস্কার আমার পাশে একটি চেয়ার দিব এবং চেয়ারে বসিয়ে বসিয়ে আমি মাছের কলিজা দিয়ে তাকে খাবার খাওয়াবো। 2 নম্বর পুরস্কার হলো আমি রব তার জীবনের কোনো গুনার দিকে তাকাবো না, তার পিছনের সকল গুনাহগুলো স্বেচ্ছায় ক্ষমা করে দিব। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ারিজকুন কারীম, আমার পক্ষ থেকে সম্মানজনক রিজিক দান করব। এজন্য মুসলমান ভাইরা আসুন নামাজের দিকে অগ্রসর হই। মুসলমান ভাইরা যদি নামাজ না পড়তে পারি এই জিন্দেগিতে কোনো লাভ নাই। আল্লাহর রাসূল বলেছেন কাফের এবং মুসলমানের পার্থক্য হলো সালাত। মুসলমান সালাত পড়ে আর কাফের সালাত আদায় করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনুল কারীমের এই প্রত্যেকটা বিধান মেনে জমিনের মধ্যে চলার তৌফিক দান করে এবং 5টি গুণ অর্জন করে কিয়ামতের দিন যেন 3টি পুরস্কারে আমরা ভূষিত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুক।